মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম কমপ্লিট করে নিলাম, মানে ঘর গুছানো, একদম বাসন মাজা, ঝাড়ু দেওয়া। এই দেখো ঘরটা গুছিয়ে রেখে দিয়েছি। তো আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা একদম ভালো আছি। এই দেখো আমার হাতের রঙগুলো কিন্তু এখনো পর্যন্ত উঠেনি, ছিটে ফোটা রয়ে গিয়েছে হাতে। তারপর মুখে আছে কি, মুখে নাই মনে হয়, মুখের গুলো উঠে গিয়েছে। তো জুড়ে থাকো ভিডিওটার সাথে। স্নান করে নিলাম, আর স্নানটা সেরে জামা কাপড়গুলো ধুয়ে রোদে এখন মেলে দেবো। রোদ উঠে গিয়েছে খুব, আর জুই দেখো এদিক থেকে ওইদিক ছোটাছুটি করতেছে। সকালবেলা উঠেই একটা সমস্যার সম্মুখীন হলাম, তো সেই সমস্যাটা ও সমাধান করতেছে, আর আমি এদিকে ভাবলাম যে সময় নষ্ট করে আর কী লাভ, ও যখন দেখতেইছে তো আমি এখন স্নান করে আসি। তো স্নানটা সেরে আসলাম। প্রত্যেক দিনের মতো আমি সকালবেলা উঠে সব কাজকর্ম করে এডিট করতে বসি। তো আজকেও এডিট করতে বসেছিলাম, তারপর দেখি কাইন মাস্টার অনই হচ্ছে না। স্নান করে এসে জুইয়ের জন্য খাবারটাও বানিয়ে ফেলেছি। এখানে খিচুড়ি রেডি করিয়ে নিয়েছি, আর ভাতও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, জুইকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে আসলাম একটু সামনের দিকে। এখানে আমাদের পুকুরের মাছ তোলা হচ্ছে, মনে হচ্ছে আজকে প্রায় অর্ধেক মাছে তোলা কমপ্লিট করবে। তো দেখতে চলে আসলাম। ওরে বাবা, সবাই মিলে কত সুন্দর মাছ তুলতেছে, চলো তোমাদেরকেও দেখাবো। হ্যাঁ, রং করছিলেন। দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে কত সুন্দর মাছ ধরতেছে পুকুরের। কেউ ঝুড়ি নিয়ে নামছে, কেউ বড় জাল নামানো হয়েছে আজকে। ও মাই গড, দেখো এখানে কত বড় মাছ পেয়েছে। দেখো কত বড় বড় মাছ ধরেছে, দুটো পেয়েছে। এগুলো হচ্ছে পুকুরের মাছ। আসলে মাছ মারার থেকে বেশি এর জন্য নামছে যে ওই যে পানাগুলো কালকে অর্ধেকটা খালি করেছে, আজকে পুরো পুকুর খালি করে দিবে, এর জন্য বড় জাল নামিয়েছে। পানাগুলোর জন্য মাছগুলো মরে যাচ্ছে। তো কালকের ভিডিওতে বলেছিলাম, কালকে অল্প একটু তুলেছিল, আজকে এই যে বড় জাল নামানো হয়েছে বলে সবগুলোই প্রায় পুরো পুকুর খালি করে দিবে পানাগুলো। আর সবাই মিলে কি সুন্দর মাছ ধরতেছে, তো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। তো আমিও চলে আসলাম, আমিও দেখতেছি। আমার এখনই আবার বাড়িতে যেতে হবে, কারণ জুই ঘুমিয়ে পড়েছে, যদি উঠে পড়ে যায়। এই হচ্ছে আমাদের গ্রামের মাছ ধরা, মানে এটা তো পুকুর, যদি নদীতে হতো তাহলে দেখতে এতক্ষণ মানুষে ভরে যেত, সবাই নেমে পড়তো। মাছ মারতেছে পুকুরে নামছে, একটু আগে তোমাদেরকে দেখালাম। আর আমি এখানে ডাল বসিয়ে দেবো এখন, অন্য কিছু সবজি বানাবো না, ডাল সেদ্ধ বসিয়ে দেবো। আর ও মাছ তো নিয়ে আসবেই আজকে, কারণ পুকুরে যেহেতু নামছে আর জাল নিয়ে নামছে সবাই মিলে। বড় বড় মাছও পেয়েছে, দেখলাম দুটো মাছ পেয়েছে, আরো পাবে মনে হচ্ছে। তো চলো আমি ডালটা বানিয়ে ফেলি। আর জুই ওদিকে ঘুমোচ্ছে। তো ডালটা আমি প্রেসার কুকারে নয়, আজকে কড়াইয়ে বসিয়ে দিলাম। কড়াইয়ের ডালটা খেতেই বেশি ভালো লাগে আমার। আর
ডাল সেদ্ধটা বসিয়ে দিয়ে ভেন্ডিগুলো কেটে নিলাম। ভেন্ডি ছিল কয়েকটা, তো ভাজা করব, নষ্ট হয়ে যাবে না হলে। আর কেটে দিয়ে ভাবলাম যে এখন কি করব, ফ্রিয়ে আছি, মানে বাড়িতেই থাকতে হবে। জুয়ো ঘুমিয়ে পড়েছে, তো বাড়িতে নেই, মাছ ধরতে ওখানে নেমে পড়েছে পুকুরে। তো এখন দেখো এই তারটা একদম ভর্তি হয়ে আছে জামা কাপড় দিয়ে। কালকে বৃষ্টি এসেছিল বিকেলবেলা, তো এরকমই রেখে দিয়েছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে বিকেলবেলা, তো ঘরে আর ঢোকানোই হয়নি। তো এখন দেখো এই জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিচ্ছি। আর বিড়াল ছানাটা একবার এইখানে এসে বসতেছে, একবার ওইখানে। তো কিছু জামা কাপড় আমি ঘরে নেওয়ার জন্য ঢুকিয়ে নিলাম, আর যেগুলো ইউজ করা হয় সেগুলো বাইরেই রেখে দিলাম। জামা কাপড় ভাঁজ করতে করতে এদিকে ডাল আমার সেদ্ধ হয়ে এসেছে, তো ডালটা একটু ঘেটে দিলাম। এবারে ডালটাকে সম্বার দিয়ে নেবো। আসলে আজকাল ভিডিওতে মিউজিক ইউজ করা এতটা চাপ হয়ে যাচ্ছে না, কি বলবো। যেই মিউজিকটা ইউজ করতেছি এতদিন ধরে কপিরাইট আসে না, হুটহাট করে পুরোনো ভিডিওগুলোতে কপিরাইট দিয়ে দিচ্ছে কোম্পানি থেকে। পুরো শরীর ওর একদম শ্যাওলা দিয়ে ভরে আছে, এরকম একটা বিছানায় গিয়ে সোজা। আর এই যে কাতলা রে, সবাই সবাই সিলভার নিছে, আমি কাতলা নিছি। হ্যাঁ, কাতলা মাছের ঝোল আর ডালকে মাছের চটচটি। এই দেখো কত বড় মাছ, সেই নে মাছটা দেখাইছি। আমাদের পুকুরে সেই দেখো ছোট্ট ছোট্ট মাছগুলো কিন্তু কত বড় হয়ে গেছে। এই যে এইটুকু ডাড়কে মাছের মতো ছাড়ছিল না, বলো অনেকগুলো সবাই ভাগ করে নিছে, সব ভাগ করে অনেকগুলো একসাথে মারা হয়েছিল, তো সবাই ভাগে ভাগে। এই যে আমাদের মাছ তো খাওয়া দাওয়া করলাম, ডাল আর ভেন্ডি ভাজা দিয়ে খাওয়া দাওয়া করে বসে পড়লাম মাছ নিয়ে, মাছটা ভাজতে। আসলে এই সব করতে করতে লেট হয়ে যাবে, খিদেও পেয়ে গিয়েছিল। এটাও নদীতে গিয়েছিল স্নান করতে, এটা নদী থেকে নিয়ে এসেছে। আর বলো তো মাছ বড়, মাছটা বড় না কলা পাতাটা বড়? সত্যি কথা বলতে এর জন্য বেশি করে খুশি লাগতেছে, কারণ এর থেকে বড় মাছ দেখেছি, কিন্তু আমাদের পুকুরে ছাড়া, নিজে থেকে ছাড়া এই ছোট্ট ছোট্ট মাছগুলো যে এত বড় হয়ে গিয়েছে, এটা ভেবেই অনেকটা খুশি লাগে। তোমাদের সামনেই সবাই মিলে মাছ ছাড়লো, কত ছোট ছোট, তোমাদেরকে তো দেখিয়েছিলাম মাছগুলো। নেয় না, মাথাটা একটু দূর থেকে কাটে। হ্যাঁ, কাটা শুদ্ধ কাটে। হ্যাঁ, হ্যাঁ এরকম বাড়ে না, সমান সমান পিছে পিছে পিছে, বাস বাস চলবে। বড় মাছটা কাটা কমপ্লিট। এবারে আমি ছোট ছোট মাছগুলো বেছে নিচ্ছি। কয়েকটা এঁটো বাসন ছিল, তো সেগুলো মেজে নিলাম, আর সাথে মাছগুলো ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, মাছ বাছা কমপ্লিট হয়ে গেল, আমি নিয়ে যাচ্ছি এখন ঘরে। আর ও ওইদিকে বাসন রেখেছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ঘরটা এত অন্ধকার কেন? এখানে রাখলাম। এদিকে আসো না, চিমড়ি নিয়ে আসো, আসো তাড়াতাড়ি আসো। ঘি খাবি? ঘি 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 খাবি? এখানে দেখ ঘি দেয়, আগে চুলটা ঘি দেছ না। আচ্ছা আগে ইয়ে চুলটা ইয়ে করা হয়ে গেছে। কত সুন্দর রে, তেল 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 কাট 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 দাও হয়ে গেছে। নড়া না তো, যা কাট দাও, কাট দাও, চিমড়ি নাও, তুমি হাতে চিমড়ি নাও, বুঝছো? মোবাইল বন্ধ হচ্ছে?
এদিকে দেখো মসাম্বি, হটটা মসাম্বি, হটটা হটটা মসাম্বি, তুই মসাম্বি চাচ্ছে। তো 2 পিস এখানে বাবাদেরকে দিলাম। আর এখানে দেখো আমি লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে নিচ্ছে। আর যে কানকোগুলো ছিল তো সেই কানকোগুলো আমি দিয়ে দিয়েছি 2টো, এগুলো কিন্তু ভাজা খেতে ভালো লাগে। তো এইখানে দেখো ছোট পোনা মাছটাও আমি কিন্তু আলাদা করে মেখে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে। মাছের এক সাইডটা হয়ে গিয়েছে, এবারে আমি তেলটা একটু ছড়িয়ে দিচ্ছি আর উল্টানোর চেষ্টা করতেছি। লেগে যায়নি, কিন্তু আমি ধীরে ধীরে করার চেষ্টা করতেছি, কারণ না হলে আবার ভেঙে যাবে পিসগুলো, তো দেখতে ভালো লাগবে না। একটু বাজারে, আর বাজার থেকে নিলাম একটা পেন নিয়েছি আর খাতাটা দেখাও তো। এই যে খাতা একটা নিয়েছি, খাতা আর কলমের প্রয়োজন পড়ে কিন্তু পাওয়াই যায় না সময় সময়। তো এখন যাব আমরা বাড়িতে। আসলে তখনই আমি মাছের ঝোলটা বানিয়ে নিতাম, তো ও বললো যে সব কিছু রেডি করে রেখে দাও, রাত্রিবেলা করে খাবো। তো এখন দেখো এখানে মশলাটা রেডি করিয়ে নিয়েছি আর কড়াই গরম হয়ে গিয়েছে। তো মশলাটা কিন্তু আজকে সুন্দর করে পিষে নিয়েছি, একটুও দানা দানা নেই। তো অন্যদিন হয়তো হালকা হালকা দানা দানাও থাকে, আজকে একদম মিশে গিয়েছে। তো বন্ধুরা দেখো, আমি মাছ মেরে নিয়ে এসেছিলাম সেই দুপুরবেলা, আর ও রান্না করতেছে। এখন রাত বাজে 10:30। তো আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি বাজার থেকে আসলাম, তারপর ও জুইকে খাওয়ালো, জুই তারপর ঘুমোলো, ও ঘুমিয়ে পড়েছিল। তো হঠাৎ করে আজকেই এত প্রবলেম। আজকে একদিনে কতগুলো প্রবলেম জানো। মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, তারপর জিরে, সব কিছু একসাথে বেটে নিয়েছি। তো বন্ধুরা আমি এদিকে রান্না করতেছি, রান্না চলতেই আছে। আর আসলে কি হয়েছিল বলতো, আজকেও হয়েছে আমার মোবাইলে 7টা 8টা প্রবলেম একসাথেই চলে এসেছে। কোনোদিনও এতটা প্রবলেম আসেনি একবারে। মানে আজকের দিনেই সকালবেলা উঠেই দেখি একটা প্রবলেম, সকালবেলা উঠে দেখি কাইন মাস্টার নেই গাইড, মানে কাইন মাস্টারটা স্টার্ট অনে হচ্ছে না যে আমি এডিট করব ভিডিও। তো আমার একটা সময় ছিল নির্দিষ্ট যে এই সময়ের মধ্যে আমি ভিডিওটা এডিট করা কমপ্লিট করব। তো কাইন মাস্টার ডিস্টার্বের কারণে অনেক চেষ্টা করার পরেও অন হচ্ছিল না। তারপরে এমনিতেই একটা কাইন মাস্টার ডাউনলোড করে আমি এডিট করলাম। তারপর ওই যে লোগোটা এসেছিল তোমরা দেখতেই পেয়েছো নিশ্চয়ই, তো সেটা মানে ঠিক করার সময় পাইনি। এরকম করে এডিট কমপ্লিট করেই কোনো রকম আমি ভিডিও আপলোড দেব, এরকম সময় দেখি 12:30 তো বেজেই গিয়েছে, কিন্তু মানে নেট ব্যালেন্স শেষ। এটা একটা প্রবলেম। তো নেট ব্যালেন্স শেষ, একদম ভিডিও আপলোড হচ্ছে না, এরকম করতে করতে 1টা বেজে গেল।
তারপর আমি ওয়াইফাই কানেক্ট করে নিলাম পিয়াজির কাছ থেকে, ওদের বাড়িতে গেলাম, গিয়ে ওরা আবার বাড়িতে ছিল না, ওরা আবার বাড়িতে নেই। তো ওইখানে বসে বসে আমি ভিডিওটা আপলোড দিলাম। একবার আপলোড দিলাম, আপলোড দেখাচ্ছে, আবার দেখি পরে আবার আপলোড দেখাচ্ছে না, আবার প্রথমে এসে আসে, মানে পাবলিক করতেই পারতেছি না কিছুতেই। তো এরকম করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল আজকে ভিডিও আপলোড করতে। তো এটা ছিল আরেকটা প্রবলেম, তিন নম্বর প্রবলেম। তারপরে হচ্ছে মোবাইল ভেঙে গেছে। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখি মোবাইলটা স্ট্যান্ডে রাখলাম ভিডিও বানানোর জন্য, শ্যুট করার জন্য, পড়ে গেল। পড়ে গিয়ে মোবাইলের স্ক্রিনটা একটু ফেটে গিয়েছে উপর দিকটা। তো ভাগ্য ভালো যে টেম্পার গ্লাসটা ছিল, তার জন্য একটু কম ফেটেছে, নাহলে একদমই। আমার মনে হয় মানে তোমাদের সাথে কথা বলা তো দূরের কথা, মনে হয় চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তো, কারণ এই মোবাইলটা অনেক কষ্ট করে নেওয়া আর অনেক ঋণ করে নেওয়া মোবাইলটা। তারপরে তো বুঝতেই পারো এই মোবাইলটা যদি না থাকে তাহলে আমাদের কি অবস্থায় পৌঁছাবো। আর বর্তমানে এই মোবাইলটাই আমাদের সম্বল, আর মোবাইলটার সাহায্যে তোমাদের সাথে কথা বলতে পারি। মোবাইলটা না থাকলে তো আর হঠাৎ হুট করে আর মোবাইলটা কিনতে পারবো না। তাই খুব খারাপ লাগতেছিল যে এতগুলো সমস্যা একদিনেই চলে আসলো। আবার দেখি যে হোয়াটসঅ্যাপটাও নেই, হোয়াটসঅ্যাপটাও অন হচ্ছে না। ওটা তো চলে, ওটা অন না হলেও কোনো ব্যাপার না বর্তমানে, কারণ ওটা পরেও অন করে নেওয়া যাবে, আর ওটা কাজে লাগে না হোয়াটসঅ্যাপটা। তো এটা একটা প্রবলেম। আর অনেক প্রবলেম আজকের দিনে আমার রিচার্জটাও শেষ হয়ে গিয়েছে। কপিরাইট, হ্যাঁ। তারপরে আবার দেখি তারপর আবার এসেছিল ভিডিওতে কপিরাইট। তো একটা ভিডিওতে কপিরাইট আসলে হতো, একদম 3টে ভিডিওতে কপিরাইট আসছিল একসাথে। তো একই মিউজিকের জন্য আসছিল, একই মিউজিক 3 দিন ইউজ করা হয়েছিল বলে। তো আগেও ইউজ করা হয়েছিল, কিন্তু আগের ভিডিওগুলোতে আসেনি। তো আজকে এসেছে একদম 3টে ভিডিওতে কপিরাইট। তো ওগুলো যেমন আজকের ভিডিওটা, কালকের ভিডিওটা, তারপর আরও 5-6 দিন আগের একটা ভিডিওতে। তো 3টে ভিডিওর কপিরাইট বন্ধ হতেই অনেক টাইম লেগে গেল, বন্ধ করতেই। মানে আজকে সারাদিনে অনেক প্রবলেম। তো দেখো, এই হচ্ছে আমাদের কাতলা মাছের ঝোল। রাত্রিবেলা জল শেষ হয়ে গিয়েছে খাওয়ার আগে, তো এখন জল আনতে যাচ্ছে ও কলের পাড়, আর আমিও পিছন পিছন যাচ্ছি। ভিডিওর ভয়েস শুনে হয়তো ভাবতেছে যে রাত্রিবেলা মুরগি ডাকতেছে কেন। আসলে এটা ভয়েস দেওয়ার সময় সকালবেলা ভয়েস দিচ্ছি, তো তাই মুরগির আওয়াজ চলে আসতেছে। এখন অনেক রাত, সবাই ঘুমিয়ে পড়েছে আর চারিদিকে একদম নিস্তব্ধ। তো এই গামছাটা বাইরে আছে, ঢুকাতে ভুলে গিয়েছি, এখন ঢুকিয়ে রাখবো ঘরে। গেটটা মাছ, আর ও মাথা খাবে মাছের, তাই মাছের মাথা আর হচ্ছে এখানে মসুর ডাল ছিল, দুপুরবেলাকার মসুর ডাল, আর ছোট ছোট মাছগুলোর ভাজা করেছি একটা, আর লেবু কেটে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখানে ওর জন্য খাবার রেডি করিয়ে নিয়েছি, তো আমার জন্য রেডি করিয়ে নিয়েছি খাবার। তো চলো এখন আমরা খেয়ে নেই। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে অল করে দিতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে। বাই, গুড নাইট। এখন আমরা খাওয়া দাওয়া করবো।